এক্সারসাইজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের জন্য রইল শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা অষ্টম শ্রেণীর 4.3 অনুশীলনের 3 নং পর্বে 11, 12, 13, 14, 15, 16 এবং 17 এই কয়টি অঙ্ক সমাধান করব। এখানে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। আমি আবারও বলতেছি, এখানে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। এসো আমরা এই কয়টি অঙ্ক সমাধান করার পূর্বে কয়েকটি সূত্র জেনে নেই। a plus b whole square সমান a square plus 2ab plus b square, a minus b whole square সমান a square minus 2ab plus b square, a square minus b square সমান সূত্র হবে a plus b into a minus b, a cube plus b cube এর সূত্র হবে a plus b into a square minus ab plus b square, a cube minus b cube এর সূত্র হবে a minus b into a square plus ab plus b square। এসো আমরা আগে 11 নং অঙ্ক সমাধান করি। 11 নং অঙ্কে বলছে 3ay স্কয়ার মাইনাস 48a, এই বীজগণিত রাশিটাকে আমরা গুণফল রূপে প্রকাশ করাবো। বন্ধুরা দেখো, আমরা প্রথমে কি করতে পারি, এখানে কমন আসে, এখানে 3a কমন আসে, কারণ 3a দ্বারা 3a কে ভাগ করা যাবে এবং 3a দ্বারা 48 কে ভাগ করা যাবে। এর জন্য আমরা 3a কমন নেব। তোমরা সবাই ব্ল্যাকবোর্ডের দিকে লক্ষ্য রাখো। 3a দ্বারা 3ay স্কয়ারকে ভাগ করলে থাকে y স্কয়ার। আমরা পাশে এখানে বোঝানোর জন্য উল্লেখ করে রাখি 3ay স্কয়ার কে যদি আমরা ভাগ করি 3a দ্বারা, 3a ক্যান্সেল, শুধু y স্কয়ার থাকে, মাইনাস 3a দ্বারা 48 কে ভাগ করলে থাকে 48 ভাগ 3a, 3 × 48, a ক্যান্সেল, শুধু 16 থাকে। আমি আবারও বলতেছি, 3a দ্বারা 3ay স্কয়ারকে ভাগ করলে y স্কয়ার থাকে, মাইনাস 3a দ্বারা 48 কে ভাগ করলে 16 থাকে। এবার দেখো 3a y স্কয়ার মাইনাস 16 কে আমরা লিখতে পারি 4 স্কয়ার, 4 কে স্কয়ার করলে 16 হবে। এবার দেখো 3a, এখানে সূত্র হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার। বলো তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b, a মানে y, b মানে 4, a প্লাস b ইন্টু a মাইনাস b, এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আমি আবারও বলতেছি, দেখো প্রথমে আমরা 3a কমন নিয়েছি, 3a দ্বারা 3a y স্কয়ারকে ভাগ করলে y স্কয়ার থাকে, মাইনাস 3a দ্বারা 48 কে ভাগ করলে 16 থাকে। এবার দেখো 3 এখানে যা ছিল তাই, y স্কয়ার, 16 কে আমরা লিখতে পারি 4 স্কয়ার, 4 কে স্কয়ার করলে 16। এবার সূত্র হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার, a মানে y, b মানে 4, a প্লাস b ইন্টু a মাইনাস b। উৎপাদকের বিশ্লেষণ কি বা কাহাকে বলে? কোনো একটি বীজগণিত রাশিকে 2 বা ততোধিক বীজগণিত রাশির গুণফল আকারে প্রকাশ করাকে উৎপাদকের বিশ্লেষণ বলে। এবার এসো আমরা 12 নং অঙ্ক সমাধান করি। 12 নং অঙ্কে বলছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস p স্কয়ার। তোমরা সবাই দেখো, প্রথমে আমরা এখান থেকে এখানে একটা কি সূত্র তৈরি করে নিতে পারি। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান জানি আমরা a মাইনাস b হোল স্কয়ার মাইনাস p স্কয়ার। এবার দেখো এর স্থলে a মাইনাস b এবং b এর স্থলে p, সূত্র হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমি আবারও বলতেছি, এই টোটালটা হচ্ছে a আর p হচ্ছে b, সূত্র হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b, এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আমি আবারও বলতেছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান আমরা সূত্র জানি a মাইনাস b হোল স্কয়ার মাইনাস p স্কয়ার, a মাইনাস b হচ্ছে a, p হচ্ছে b,
সূত্র হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। পরের অঙ্কগুলো সমাধান করি। 11 নং অঙ্ক, 12 নং অঙ্ক করানো শেষ। এখন আমরা 13 নং অঙ্ক সমাধান করব। 13 নং অঙ্কে বলছে 16y স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস 6a মাইনাস 9। আমরা এই বীজগণিত রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করানোর জন্য আমরা প্রথমে কি করতে পারি, আমরা প্রথমে মাইনাস কমন নিতে পারি। তোমরা সবাই ব্ল্যাকবোর্ডের দিকে লক্ষ্য করো। 16y স্কয়ার মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এ স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 6a মাইনাসে মাইনাসে প্লাস। এবার দেখো বন্ধুরা, 16y স্কয়ার মাইনাস, এখানে আমরা সূত্র বানাতে পারি এ স্কয়ার প্লাস 2a ইন্টু 3 প্লাস 9কে আমরা লিখতে পারি 3 স্কয়ার। এ মানে এ, বি মানে 3। সূত্র হবে দেখো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এ স্কয়ার যা ছিল তাই, 3 দুগুণে 6a প্লাস 3 স্কয়ার মানে 9। দেখো আমি আবারও বলতেছি, এ স্কয়ার প্লাস 6a কে লিখতে পারি 2a ইন্টু 3, 3 দুগুণে 6a প্লাস 9কে আমরা লিখতে পারি 3 স্কয়ার। 3 কে স্কয়ার করলে 9। এ মানে এ, বি মানে 3। এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। সূত্র জানি আমরা এ প্লাস বি হোল স্কয়ার। 16y স্কয়ারকে আমরা লিখতে পারি 4y হোল স্কয়ার। 4 কে স্কয়ার করলে 16, y কে স্কয়ার করলে y স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। সূত্র হবে এ প্লাস বি হোল স্কয়ার। এখন দেখো এ মানে 4y, বি মানে এ প্লাস 3। সূত্র হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। বলো তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস। এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আমি আবারও বলতেছি, 16y স্কয়ার এখানে যা ছিল তাই, এখানে মাইনাস চিহ্ন কমন নিয়েছি। মাইনাসে মাইনাসে প্লাস এ স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 6a, মাইনাসে মাইনাসে প্লাস 9। 16y স্কয়ার যা ছিল তাই মাইনাস, এটা আমরা সূত্র বানানোর জন্য ক্যালকুলেশন করেছি। এ স্কয়ার প্লাস 2a আর 3a গুণ করলে 6a প্লাস 3 কে স্কয়ার করলে 9। 16y স্কয়ারকে আমরা লিখতে পারি 4y হোল স্কয়ার। 4 কে স্কয়ার করলে 16, y কে স্কয়ার করলে y স্কয়ার মাইনাস এ মানে এ, বি মানে 3। এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। সূত্র হবে এ প্লাস বি হোল স্কয়ার। এখন সূত্র দ্বারা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমরা সূত্র জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। মাইনাসের কারণে এই চিহ্নটা মাইনাস হয়ে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস। এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। এসো আমরা 14 নং অঙ্ক সমাধান করি। 14 নং অঙ্কে বলছে 8a প্লাস ap কিউব। তোমরা সবাই লক্ষ্য করো, এখানে প্রথমে এ কমন আসে। প্রথম পদে এ আছে এবং দ্বিতীয় পদে এ আছে, এজন্য আমরা এ কমন নিতে পারি। তোমরা মনে রাখবে কমন অর্থ ভাগ করা বা বাদ দেওয়া। এখানে এ কমন নিলে থাকে 8 প্লাস এই পদের মধ্যে এ কমন নিলে থাকে পি কিউ। আমি আবারও বলতেছি, এ ক্যান্সেল, 8 থাকে প্লাস এ দ্বারা এপি কে ভাগ করলে এ ক্যান্সেল থাকে পি কিউ। এবার দেখো
আমরা এটা সূত্র বানাতে পারি। 8 কে আমরা লিখতে পারি 2 কিউব প্লাস পি কিউব। 2 কে কিউব করলে 8 প্লাস পি কিউব যা ছিল তাই। এবার দেখো এ মানে 2, বি মানে পি, এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার বলতে 2 স্কোয়ার মাইনাস এ বি বলতে 2 ইন্টু পি প্লাস বি স্কোয়ার বলতে পি স্কোয়ার। এ ইন্টু 2 প্লাস পি, 2 স্কোয়ার মানে 4 মাইনাস 2 আর পি গুণ করলে 2p প্লাস পি কে স্কোয়ার করলে পি স্কোয়ার। এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আমি আবারও বলতেছি, আমরা প্রথমে এ কমন নিছি, এ দ্বারা এটিকে ভাগ করলে 8 থাকে প্লাস এ দ্বারা এপি কিউবকে ভাগ করলে থাকে পি কিউব। আমরা সূত্র বানানোর জন্য ক্যালকুলেশন করেছি, এ এখানে যা ছিল তাই, 8 কে আমরা ভেঙে লিখছি, 2 কে কিউব করলে 8 প্লাস পি কিউব যা ছিল তাই। এবার সূত্র হবে এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ প্লাস 2p এখানে যা ছিল তাই, 2 স্কোয়ার মানে 4 মাইনাস 2 আর পি গুণ করলে 2p প্লাস পি স্কোয়ার। এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। এসো আমরা পরের অঙ্ক সমাধান করি। 15 অঙ্কে বলছে 2a কিউব প্লাস 16b কিউব। আমরা এই বীজগণিত রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা প্রথমে কি করতে পারি, প্রথমে আমরা এখানে 2 কমন নিতে পারি। তোমরা মনে রাখবে কমন অর্থ ভাগ করা বা বাদ দেওয়া। তোমরা সবাই ব্ল্যাকবোর্ডের দিকে লক্ষ্য করো, এখানে 2 কমন নিলে থাকে 2 দ্বারা 2a কিউবকে ভাগ করলে থাকে a কিউব প্লাস 2 দ্বারা 16b কিউবকে ভাগ করলে থাকে 8b কিউব। আমি আবারও বলতেছি, 2 2 ক্যান্সেল থাকে a কিউব প্লাস 2 দ্বারা 16 কে ভাগ করলে 8 আর b কিউব। এবার দেখো আমরা কিভাবে আমরা সূত্র বানাতে পারি। a কিউব 8b কিউবকে আমরা লিখতে পারি 2b হোল কিউব। 2 কে কিউব করলে 8, b কে কিউব করলে b কিউব। এবার দেখো সূত্র হবে a কিউব প্লাস b কিউব, a মানে a, b মানে 2b। আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র জানি a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab বলতে a ইন্টু 2b প্লাস b স্কোয়ার বলতে 2b হোল স্কোয়ার। আমি আবারও বলতেছি, 2 এখানে যা ছিল তাই, a কিউব প্লাস b কিউবের সূত্র হবে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। 2 a প্লাস 2b এখানে যা ছিল তাই, a স্কোয়ার a আর 2b গুণ করলে মাইনাস 2ab প্লাস 2b হোল স্কোয়ার মানে 4b স্কোয়ার। এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আমি আবারও বলতেছি, প্রথমে আমরা 2 কমন নিতে পারি, 2 দ্বারা 2a কিউবকে ভাগ করলে a কিউব থাকে প্লাস 2 দ্বারা 16b কিউবকে ভাগ করলে 8b কিউব। এবার দেখো আমরা এটা সূত্র বানাতে পারি, a কিউব প্লাস 8b কিউবকে আমরা লিখতে পারি 2b হোল কিউব, 2 কে কিউব করলে 8, b কে কিউব করলে b কিউব। সূত্র হবে a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের সূত্র জানি আমরা a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। 2 এখানে যা ছিল তাই, a কিউব প্লাস b কিউবের সূত্র হবে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। 2 ইন্টু a প্লাস 2b এখানে যা ছিল তাই, a স্কোয়ার মাইনাস a আর 2b গুণ করে 2ab প্লাস 2b হোল স্কোয়ার মানে 4b স্কোয়ার।
টু হচ্ছে এই বীজগণিত রাশির উৎপাদক, এ প্লাস টু বি হচ্ছে এই বীজগণিত রাশির উৎপাদক, এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস ফোর বি স্কয়ার হচ্ছে এই বীজগণিত রাশির উৎপাদক। এই বীজগণিত রাশির উৎপাদক তিনটি, একটা দুইটা তিনটা, এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। এবার এসো আমরা 16 নং অঙ্ক সমাধান করি। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2xy মাইনাস 1। আমরা এই বীজগণিত রাশিটাকে আমরা প্রথমে সাজিয়ে নেব সূত্র বানানোর জন্য। এক্স স্কয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 1। আমরা এক্স স্কয়ার এরপরে লিখছি মাইনাস 2xy, এরপরে লিখছি ওয়াই স্কয়ার মাইনাস 1। এবার দেখো এ মানে এক্স, বি মানে ওয়াই, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা জানি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সমান আমরা সূত্র জানি এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার মাইনাস 1। আমরা যদি 1 কে স্কয়ার করি 1 এই হবে। এখন সূত্র হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, 1 এর উপর স্কয়ার দিছি কারণ আমরা সূত্র বানানোর জন্য এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ মানে এক্স মাইনাস ওয়াই, বি মানে 1, সূত্র হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আমি আবারও বলতেছি, প্রথমে আমরা সূত্র বানানোর জন্য সাজিয়ে নিয়েছি এক্স স্কয়ার মাইনাস 2x প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 1, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার আমরা সূত্র জানি এ মাইনাস বি হোল স্কয়ার। এখন সূত্র হয় এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। এসো আমরা পরের অঙ্ক সমাধান করি। 11, 12, 13, 14, 15, 16 এই অঙ্কগুলো সমাধান করানো শেষ। এখন আমরা 17 নং অঙ্ক সমাধান করব। 17 নং অঙ্ক এই পর্বের শেষ অঙ্ক। এখানে বলছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1। আমরা এই বীজগণিত রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করানোর জন্য প্রথমে আমরা কি করতে পারি, তোমরা সবাই দেখো। এ স্কয়ার সাথে আমরা মাইনাস 1 নিব, কারণ সূত্র বানানোর জন্য মাইনাস 2ab প্লাস 2b। আমি আবারও বলতেছি এ স্কয়ারের সাথে আমরা মাইনাস 1 নিব, কারণ সূত্র বানানোর জন্য 1 কে স্কয়ার করলে 1 এই হবে। এ স্কয়ার মাইনাস 1 স্কয়ার মাইনাস 2ab প্লাস 2b, এখানে যা ছিল তাই। এ মানে এ, বি মানে 1, সূত্র হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মাইনাস এই দুটি পদের মধ্যে কমন আসে 2b, 2b দ্বারা 2ab কে ভাগ করলে থাকে এ, মাইনাসে প্লাসে মাইনাস 2b দ্বারা 2b কে ভাগ করলে 1 আসে। এবার দেখো কমন আসে a মাইনাস 1, কারণ এখানে a মাইনাস 1, এখানে a মাইনাস 1, a মাইনাস 1 থাকে a প্লাস 1 মাইনাস 2b, এটাই আমার নির্ণয় অ্যান্সার। আমি আবারও বলতেছি 17 নং অঙ্কে বলছে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1। আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে জাস্ট আমরা এ স্কয়ারের সাথে 1 সাথে নিয়েছি, মাইনাস 2ab প্লাস 2b এখানে যা ছিল তাই। কারণ আমরা এ স্কয়ারের সাথে 1 নেওয়ার উদ্দেশ্য একটাই, আমরা সূত্র বানাবো এ স্কয়ার মাইনাস 1 কে স্কয়ার করলে 1 এই হবে, মাইনাস 2ab প্লাস 2b এখানে যা ছিল তাই। এখন সূত্র দ্বারা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখান থেকে এখানে সূত্র হয় এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই দুটি পদের মধ্যে কমন আসে 2b, 2b দ্বারা 2ab কে ভাগ করলে থাকে এ, মাইনাসে প্লাসে মাইনাস 2b দ্বারা 2b কে ভাগ করলে 1 থাকে।
এবার কমন আসে এ মাইনাস ওয়ান, কারণ এখানে এ মাইনাস ওয়ান, এখানে এ মাইনাস ওয়ান, একই উৎপাদকের মধ্যে আমরা একটা উৎপাদক নেব। এ মাইনাস ওয়ান থাকে এ প্লাস ওয়ান মাইনাস টু বি। এ মাইনাস ওয়ান এই বীজগণিত রাশির উৎপাদক, এ প্লাস ওয়ান মাইনাস টু বি হচ্ছে এই বীজগণিত রাশির উৎপাদক। এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো যে একটা জিনিস, সেটা হলো যে আমি তোমাদের প্রতিটি অঙ্ক সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি। আশা করি তোমাদের উপকারে আসবে। যদি তোমাদের কোনো মতামত বা জানানোর থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। তো আমাদের ভিডিওটি দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব। খোদা হাফেজ।